সো রিপোজিটরি আপনার কোনো রিকোয়েস্ট আসেনি এখানে। ওকে, আমরা নতুন করে দেখুন, আমরা একটা তো বানিয়েছিলাম এবং অ্যাড রেডমি ফাইলটা অ্যাড করেছিলাম, তারপর একটা ইন্টারফেস আসছে, আর অ্যাড না করলে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমরা এখান থেকে আবার একটা নিউ রিপোজিটরি বানাবো। আমরা এখানে দিব মাই ফার্স্ট প্রজেক্ট। খেয়াল করেন কিছু চেঞ্জ থাকবে কিন্তু। আমি একটা নাম দিলাম, দেওয়ার পরে এখান থেকে অ্যাড রেডমি ফাইল, এটা ঠিক দেব না, আর কিছু করব না এই মুহূর্তে, জাস্ট ক্রিয়েট রিপোজিটরি। তাহলে দেখেন এইবারে ইন্টারফেসটা আবার চেঞ্জ, এবং এইটাই হচ্ছে আসল ইন্টারফেস। এইখানে কিছু ঘিসি লেখা চলে আসছে, এখানে একটা পেজ চেঞ্জ লাগতেছে না? আচ্ছা, সো এটা দেখুন রিপোজিটরি, এবং এটা পাবলিক করা আছে। ওকে, আচ্ছা, পাবলিক করার পরে এইখানে আমাদের বেশ কিছু অপশন দিয়ে দিচ্ছে। আমাদের মেইন কাজটাই হচ্ছে এখানে, জাস্ট এই জায়গায় এইটুক নেই আমাদের মেইন কাজ, তবে আমাদের মেইন বেশি কাজটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। ওকে, ক্লিয়ার এটুকু? আচ্ছা, এই অপশনগুলোর মানেটা আমাদের বুঝতে হবে। গিট ইনিট, এটার মানে হচ্ছে ইনিশিয়ালাইজ, ঠিক আছে? গিট ইনিশিয়ালাইজ এটা কিভাবে কাজ করে পরে বুঝবো। গিট ইনিশিয়ালাইজ, এরপর আছে কি গিট অ্যাড redmi.md। redmi.md মানে হচ্ছে একটা রেডমি ফাইল অ্যাড করো। এখন আমরা রেডমি ফাইল চিনি না, সো আমরা কোনো রেডমি ফাইল অ্যাড করব না। আস্তে আস্তে বুঝে যাবো কেন করব না, করলে কি সমস্যা, না করলে কি সমস্যা, সব ডিটেইলস আছে, বাট একটু স্লোলি যাব, কারণ এই গিটের পেজটা সবার খুলতে হবে এবং গিটটা সবার জানতে হবে, না হলে আমরা যে প্রজেক্টে ঢুকলে আপনি কিন্তু আর সুযোগ পাবেন। এবং এটা এমন একটা জিনিস, লাইফে একবার শিখে রাখবেন, এটা প্রচুর ব্যাচ লাগে, অনেক বড় বড় ডিজাইনাররা এখানে এসে সলভ করতে পারে না। গিট কমিট ফার্স্ট কমিট, এটা হচ্ছে আপনি যে গিট পুশ করবেন না, কয়েকদিন পর পর কোডিং করবেন, পুশ করবেন, তো ফার্স্ট কমিট, সেকেন্ড কমিট, থার্ড কমিট, অর্থাৎ আপনি কতবার পুশ করছেন, কোথা থেকে আবার কাজ শুরু করেছেন, এটা বোঝার জন্য। গিট ব্রাঞ্চ মেইন, এটা হচ্ছে আপনি গিটের যে ফোল্ডারের মেইন ব্রাঞ্চটাকে আপলোড করে দিচ্ছেন সেটা বোঝাচ্ছে। কিভাবে করবেন আমরা প্র্যাকটিক্যালি দেখব। গিট রিমোট, এন্ড দেন এখানে একটা আমাদের লাইন দিয়ে দিচ্ছে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখুন গিট রিমোট অ্যাড অ্যান্ড অরিজিন, ঠিক আছে? এই লেখাটুকু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং লাস্টে গিয়ে এই যে দেখুন আমাদের প্রজেক্টের ইউআরএলটা, অতএব এই লাইনটা অ্যাড করার সময় আমরা আরো বেশি সতর্ক হব। এরপরে থাকতেছে গুড পুশ ইউআরএল, অর্থাৎ সবকিছু হয়ে গেলে আমরা পুশ করে দেব, আমাদের কাজটা ডান হয়ে যাবে। জাস্ট এইটুকুই, কিন্তু আপনাদের এর জন্য একটা পাশাপাশি ইউটিউব ভিডিওর সাপোর্ট রাখতে হবে, ঠিক আছে? কারণ আমি এখন পুশ করলে আমারটা একরকম আসবে, প্রথমবার করলে একটা সামান্য একটা জায়গায় একটা ইন্টারফেস চেঞ্জ আসে, তো সেইটাও আমাদের সলভ করতে হবে। এবং এটা মাঝে মাঝে একটু প্যাচ লাগে, সমস্যা নেই, ওটা সলভ করে দেওয়া যাবে। আর লাস্টে আপনি এইভাবে পুশ করুন অথবা এইভাবে পুশ করুন, আমাদের আরেকটা রিপোজিটরি বা একটা ফরম্যাট দেখাইছে, দ্যাটস ইট। সো দেখেন আমরা রিপোজিটরি অন করার পরে আমাদের কিন্তু এইটুকু চলে আসলো। সো এইটুকের কাজ করার পরেই কিন্তু আমরা যে কোনো ফাইলটা ইজিভাবে আপলোড করতে পারবো। ক্লিয়ার? তাহলে বুঝলাম এখন? আচ্ছা, এটা অন করার অনেক নিয়ম আছে, এটা আমি আপনাদের একটু ইউটিউবের সাপোর্ট নিতে হবে। এই কারণে নিতে হবে কারণ ফার্স্ট টাইম করলে একটা ইন্টারফেস চেঞ্জ আসবে। আচ্ছা, আমি একটা জাস্ট ফরম্যাটটা শেপটা দেখাই দিচ্ছি। এখান থেকে আমাদের কমান্ড পার্ট চিনি, কমান্ড প্রম্পট যেটা সিএমডি বলে, সংক্ষেপে শর্ট নামটা বলো তো, সিএমডি। আচ্ছা, সিএমডি টাইপ করলো আপনাদের এই যে কমান্ড প্রম্পট, এটা সবার ক্ষেত্রে থাকবে, ঠিক আছে? সবার ক্ষেত্রে, সব ল্যাপটপ ডেস্কটপে এটা ডিফল্ট থাকে, রান কমান্ড। এটা ওপেন করলে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কালো ব্ল্যাক। এখানে উইন্ডোজ সিস্টেম হ্যান্ড কিছু একটা দেখাচ্ছে যে আমরা এখন সি ড্রাইভের
এর মধ্যে আছি, কিছু একটা দেখাচ্ছে। আচ্ছা, সিস্টেম সো আমি আবারও দেখাই দিচ্ছি, এটা অনেকেই বুঝবেন না যারা নতুন আছেন। সিএম কমান্ড সিএমডি কমান্ড ফরম্যাট, ওকে, কমান্ড ফরম্যাট। আচ্ছা, এটা আমরা ব্যান। এইখানে দেখুন একটা লিখার মতো দাগ কিছু একটা, আমরা যদি একটু আমাদের ওই যে গিট ইনিট ইনিট, আমরা প্রথম লাইনটা লিখবো না, কেন লিখবো না সেটা আমরা এখনো জানবো না, পরে জানবো। এখান থেকে আমরা জাস্ট কন্ট্রোল ভি এন্টার, কিছু একটা আসছে, reinitialize existing git repository in c user git node এর ভিতরে আছে। সো এইভাবে করে করে এটা কিন্তু আমার এখানে ফুল আসবে না এখন, ঠিক আছে, ফুল শেপটা আসবে না। এখান থেকে হচ্ছে git add ফুল শেপটা আসবে না, কারণ এটা কিন্তু আমার ফার্স্ট টাইম না, আপনাদের এখানে ইউটিউবের হেল্প নিতে হবে। কারণ আমি যদি অনলাইনে থাকতাম আপনাদের বিষয়টা আমি রিমোট অ্যাক্সেস নিয়ে দেখাতে পারতাম। আচ্ছা, এরপরে দেখুন git add redmi file md, এটার মানে হচ্ছে আপনি শুধু redmi ফাইল অ্যাড করেন, বাট আমরা কিন্তু আমাদের ইন্ডেক্স ফাইল অ্যাড করতে পারি। ফাইল কোনগুলো বলেন তো? এই যে ফোল্ডার আছে না আমাদের, এই যে একটা ফোল্ডারের ভিতরে এই যে দেখুন অনেকগুলো ফাইল আছে না, এই সবগুলো কিন্তু এক একটা ফাইল। সো আপনি শুধু git add index.html একটা ফাইল অ্যাড করতে পারেন, এরকম redmi একটা ফাইল আছে, চাইলে ওই ফাইল অ্যাড করতে পারেন। কিন্তু আমাদের কি দরকার, আমাদের সবগুলো অ্যাড করা দরকার না। আচ্ছা, বুঝলেন, কিন্তু ছোট ছোট ভাবে বুঝবেন। এই জন্য আমরা কি করব, git add এই লেখাটুকু আমরা ঠিকই নেব, এটা আমরা কপি করে নিতে পারি, আমরা এখানে এসে টাইপ করতে পারি git add, এইবার একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে ডট, এটার মানে হচ্ছে ইনডেক্স সহ যা ফাইল আছে সবকিছু তুমি নিয়ে নাও। এখানে একটা ওয়ার্নিং দিবে, এটা আমি এই জন্যই বলছিলাম। আচ্ছা, ওয়ার্নিংটা আমরা একটু স্কিপ করি, বাট আমাদের ফরম্যাটটা এটা, ওয়ার্নিংটা এখানে থাক কারণ এটা বিষয় আছে। আচ্ছা, এরপরে git commit m ফার্স্ট কমিট, আমরা চাইলে ফার্স্ট কমিটের ভিতরে সেকেন্ড কমিট, থার্ড কমিট বিভিন্ন কিছু লিখতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা কপি করে জাস্ট পেস্ট করে দিচ্ছি, আমি জাস্ট ফরম্যাটটা দেখাচ্ছি। থামবে তো নাই, থামাইতে তো হবে। আসলে এটা কথা হয়েছে নিউ ইরোর, হোয়াট ইরোর প্রথম দেখলাম। সমস্যা নাই, একটু ডিস্টার্ব আসবে, এটা আমাদের জানাই ছিল, আমি কিন্তু শুরুতে অ্যানাউন্স করে দিয়েছিলাম। আমরা git commit ফার্স্ট কমিট আর ইরোর আসবে। আচ্ছা, এই যে এইখানটা একটা মেইন পেজ, হ্যাঁ আমরা প্রথমটুকু তো বুঝছি, কপি পেস্ট করছি তাই না। আচ্ছা, আর ওই যে যেখানে অ্যাড ইনডেক্স ফাইল এগুলো বুঝছি, ভিডিওতে আছে দেখে নিতে পারবেন। এই যে ইন্টারফেসটা, এখানে একটা ব্যাপার আছে দেখেন, এইখানে ও আপনার একটা ইউজার নেম এবং ইমেল চাচ্ছে। আপনি যখন প্রথম আপনার কাছে এটা চাইবে, কারণ ও আপনাকে চিনে না আপনি কে, যে আপনি ওর গিটহাবে, আপনি ওর প্রপার্টিতে আপনার জিনিস আপলোড করতে যাচ্ছেন, আপনি কি আপনার একটা পরিচয় দেন। সো এই ক্ষেত্রে দেখুন git config এখানে ইউজার ইমেল একটা কিছু লেখা আছে, your email example.com, ঠিক আছে, আছে না। সো এই জায়গায় আপনি কি করবেন, আপনার যে ইমেলটা আছে গিটহাবের বা আপনার যে ইমেলটা আছে ওই ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন। বুঝতে পারছি, এটা আপনি এখানে দিয়ে দিবেন। আর ইওর নেম, আপনার যে ইউজার নেমটা আছে, যে অবশ্যই কিন্তু ইউজার নেম খেয়াল করেন, এই ইউজার নেমটা আপনার এখানে ফার্স্ট টাইমের জন্য আপনাকে দিয়ে দিতে হবে, অর্থাৎ ইউজার ইমেল একটা, সাইলেন্ট ইউজার নেম একটা, ওকে। আপনি যখন ফার্স্ট টাইম করবেন, এখানে বলতেছে the author identity unknown, please tell me who you are,
দেন আপনি এটাকে আবার রান করতে পারবেন। তাহলে আপনার একটু git config দিয়েও আপনি এখানে দিতে পারেন, আবার এটা কপি করে এনে দিতে পারেন। দেওয়ার পরে একটু আপনাকে করতে হবে, এটা আমি করলে আসবে না এবং আমার এখানে এটা শো করবে না। তাহলে একটু দেওয়ার পরের কাজটা আমি আবার একটু দেখাই দিচ্ছি। git branch এ মেইন ব্রাঞ্চ, কিছু জিনিস না বুঝে করাই বেশি ভালো, বুঝতে গেলে ঝামেলা। এটা হচ্ছে সেরকম একটা লাইন, জাস্ট এটা দিয়ে রাখবো যা আছে তাই। কেন দিয়ে রাখবো এর একটা ব্যাখ্যা আছে, ছোট্ট ব্যাখ্যা। আমাদের এই জগতে এটা খুব একটা মেইন কিছু না। git remote, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সো এই লাইনটা যদি ভুল হয় আপনার কিন্তু পুরো প্রজেক্টই কাজ করবে না। অ্যান্ড দেন লাস্ট আপনি করবেন কি, git push, এইটুক দিলেও হয় কোনো ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে পুরোটাই দিতে হয়। আমরা আপাতত আজকে একটু পুরোটাই দেওয়া দিই। দেন এন্টার। এখানে লাস্টে গিয়ে আপনাকে সাকসেস দেখাবে, কিন্তু এখানে দেখাচ্ছে না, এখানে ফেল দেখাচ্ছে। অর্থাৎ আপনি যদি ভুল টুল করেন ফেল দেখাবে, কারণ আমাদের উপরে টুক কিন্তু নাই, এই জন্য আমাদের ফেল আসাটা স্বাভাবিক। বাট আমরা শুধু ফরম্যাটটা শিখতে পারলাম। ওকে, বুঝতে পারছি এখানে কাজটা কি? এনি কোশ্চেন? আমরা শুধু কপি পেস্ট করে কাজ করছি আপাতত, এবং ছোট ছোট জায়গায় বুঝছি। আমি আবার একটু ওভারভিউ দিচ্ছি। তারপরে যেমন git init, init এর ফুল অর্থ হচ্ছে ইনিশিয়ালাইজ। এরপর হচ্ছে git add, redmi.md, এটা আমরা অ্যাড করব না, আমরা শুধু git add লিখে একটা স্পেস দিয়ে ডট লিখব। তার অর্থ হচ্ছে আমরা পুরো ফোল্ডারে যত ফাইল আছে সব কিছু অ্যাড করতে চাই। আমরা ইমেজ ফাইল অ্যাড করতে চাই, আমরা style.css ফাইল অ্যাড করতে চাই। আর এরপরে বিশেষ আর কিছু চেঞ্জ করি নাই। আমি যখন git commit এই লাইনটা কপি করছি, কপি করে দিয়েছি, তখন আমাকে বলছে যে আপনি যে অথর আইডেন্টিটি আপনারটা দেন। অর্থাৎ আপনারা একটা ইমেল দিবেন এবং আপনার একটা ইউজার নেম দিবেন, ও চেক করে দেখবে এটা ঠিক কিনা। আপনি কোন ইমেল দিবেন, আপনার গিটহাবে একটা ইমেল আছে না, ওই ইমেল দিবেন। আর গিটহাবে একটা ইউজার নেম আছে না, ওই ইউজার নেমটা দিয়ে দিবেন। এরপর এটা কপি করে পেস্ট, এইটা খুব সাবধানে কপি করে পেস্ট, এন্ড লাস্ট এটা কপি করে পেস্ট। আর কিছু করি নাই এখন পর্যন্ত। এইটুকু ক্লিয়ার কিনা? ওকে, কোশ্চেন এইটুকুর মধ্যে করতে হবে। এটা আমি আরো এটা ইউটিউবের হেল্প নিতে হবে আপনার। মানে এইটুকু বুঝছি কিনা, ফরম্যাটটা কিন্তু এরকম ভাবে আগাইতে হয় এই কাজটা। ওকে, লাস্টের থেকে গিটহাব প্রথম দেখলেন কে? উজ্জ্বল সাহেব না? ডিপ্লোমার স্টুডেন্ট হয়ে গিটহাব প্রথম দেখলেন। এটা যদি প্রচার করা যায় মানুষ ডিপ্লোমায় ভর্তি হবে না, তাই নাই? আমরা আরো ভয়ে যাই না যে ডিপ্লোমার লোকজন আছে, আমরা মার্কেট পাবো না। আচ্ছা সেলিম, বুঝতেছেন? এমডি আব্দুল্লাহ সাহেব ডাটা এন্ট্রি ডলার ইনকাম করতেছে। এমডি আব্দুল্লাহ সাহেব, থাক থাক, আমি গান শুনতেছি। রাকিব, বোঝা যাচ্ছে? আরেকবার দেখলে হেলাল সাহেব এই নেট দিয়ে আচ্ছা